আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো সকালবেলা হচ্ছে আজকে প্রচুর রকমের রোদ উঠেছে। দুদিন কোনো রোদই ছিল না তেমন। তো আজকে অনেক সুন্দর একটা রোদ উঠেছে। তো সকালবেলা একটু কাপড়গুলো ধুয়ে একটু রোদে দিতে আসলাম। আর এই যে দেখুন বেগুন গাছের অবস্থা খুবই খারাপ। প্রচণ্ড রোদে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। গতকালকে সকালবেলা আর কি পানি দেওয়া হয়েছিল। কালকে একটু কাজের জন্য বিকেলে পানি দেওয়া হয়নি, যার জন্য গাছের নাজেহাল অবস্থা। তো আজকে হচ্ছে আমি কাছ থেকে একটু বেগুন নিতে এসেছি, একটু বেগুন ভাজা করবে আম্মু, তাই কাছ থেকে একটু বেগুন নিয়ে নিলাম। তো তার আগেও দেখানো হয়েছিল যে মাশাল্লাহ অনেকগুলো বেগুন হয়েছে, কিন্তু মানে খাওয়ার মতো হয়েছে কি না তো একটু দেখে নিচ্ছি। একটা নিয়েছি, ওটা আর কি একটু অনেক দিন ধরে বড় হয়েছে, ওটা আর কি খাওয়ার মতো হয়েছে। আর এ পাশ থেকে একটা নিয়ে নেব। এটা হচ্ছে শুক্রবারের একটি ভিডিও। তো আজকে শুক্রবারে তো সবাই একটু প্যারার মধ্যে থাকে, তো আমি তাড়াহুড়ো করে একটু রুমগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এপাশে হচ্ছে আম্মু গাছে ব্রোকলি, পেঁপে, ফুলকপি নিয়েছে, আজকে একটু চিকেন দিয়ে ভেজিটেবল করবে। তো গাছের সবজি এর আগে দেখানো হয়েছিল, তো আজকে আর সেভাবে ভিডিও রেকর্ড করিনি। তো অফ ক্যামেরায় গাছ থেকে ফুলকপি, ব্রোকলি এনে এই যে আম্মু কি সুন্দর করে ভেজিটেবলটা করছে। তো এই পাশে হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার, সাদা পোলাও আর গাছে থেকে বেগুন এনে দেখালাম, বেগুন ভাজা, আর সাথে হচ্ছে ভেজিটেবল চিকেন দিয়ে করা। আর এ পাশে হচ্ছে মুরগির রেজালা। তো আজকে আমরা সিম্পল একটা খাবার, দুপুরে আজকে মেনু এটাই ছিল। তো সবাই একসাথে খেতে বসেছে। আর যেটা বললাম একটু আগে, এই সাদা বেগুনটা হয় কি আমরা ভাজাটাই বেশি পছন্দ করি, এটা ভাজাটা খেতে বেশি মজা লাগে। আর কি এভাবে মাছ দিয়ে সবজির সাথে রান্না থেকে এভাবে ভাজাটাই বেশি ভালো লাগে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো এ পাশে হচ্ছে বিকেলবেলা কিছু শুকনো বাজার আনা হয়েছিল। তো এর আগেও আমি বলেছিলাম যে বিকেলবেলা ওইভাবে সময় হয় না। তো সন্ধ্যার পর পরে হচ্ছে আমি যেগুলো আর কি গুছাতে হবে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো এ পাশে হচ্ছে আমি কিছু শুকনো জিরা, গরম মশলা এগুলো একটু একটা শুকনো জারে ঢেলে নিচ্ছি। তো বিকেলের কিছু শুকনো বাজার গুছিয়ে রেখে এই পাশে হচ্ছে আমি একটু চা বানাচ্ছি। তো আজকে একটু ক্যারামেল চা বানাবো। তো কিছুদিন ধরে আর কি ভাবছি একটু ক্যারামেল চাটা বানিয়ে দেখবো, আর কি ওইভাবে ক্যারামেল চাটা খাওয়া হয়নি। তো আজকে একটু বানিয়ে দেখছি। তো এই পাশে হচ্ছে আমি পরিমাণ মতন একটু চিনিটা দিয়ে একটু পানি দিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি। একটা সময় হয়েছে কি, মানে এক সময় আমি
চাও বানাতে পারতাম না, এরকম অবস্থা ছিল। তো আস্তে আস্তে সব কিছুই ইনশাল্লাহ এখন মাশাল্লাহ পারি। তো এখন আর কি চাটা যখন বানাচ্ছিলাম তখন আমার নিজেরই আগের কথা মনে পড়ে গেল যে কীভাবে চা বানাতে হয়, কতটুকু পানি বা কতটুকু লিকার দিতে হয় কিছুই জানা ছিল না। তো আমাকে এত সুন্দর করে চা বানানোর রেসিপিটা আর কি পুরোটাই আর কি আমার এক ভাগ্নি, বড় ভাগ্নি আর কি, ওর কাছ থেকে শিখেছিলাম। ও এত সুন্দর চা বানায়, ওর চা খেলে যে কেউ একদম পাগল হয়ে যায়, মানে অসাধারণ হয় ওর চাটা। তো ওই একদিন আমাকে বলেছিল যে বৌমনি তুমি এভাবে বানাও আর কি, বাসার বাচ্চারা সবাই আমাকে বৌমনি বলে। তো ওর রেসিপি ধরেই হচ্ছে আমি এখন একটু চা বানাতে পারি। তো আগে হচ্ছে কি আমার চা যখন আমি খেতাম নিজেই মানে চুপ করে থাকতাম যে এটা কি বানালাম। তখন হচ্ছে ওর কাছ থেকে যখন চাটা আস্তে আস্তে বানানো দেখলাম বা ওর চায়ের টিপসটা দেখলাম, তখনই এখন মাশাল্লাহ মোটামুটি ভালোই বানাতে পারি। তো এই তো আমাদের চা বানানো শেষ। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।